আমার জীবনে আমার প্রথম স্বামী, যার নাম হচ্ছে জাভেদ আলী, এবং যে হচ্ছে আমার জারার আব্বু। আজ পর্যন্ত আমার জারার আব্বুকে নিয়ে আমি কখনোই একটা প্রশ্ন তুলি নাই। তার সাথে আমার বনাবনি হয় নাই, আমি সংসার করি নাই। কিন্তু এটা না যে তার সাথে আমার হামলা মামলা বা তার সাথে আমার কোনো ধরনের বাক বিতণ্ড বা তার সঙ্গে আমার দেনমোহর নেয়া, নো। তার সাথে আমার অলমোস্ট 20 লাখ টাকার দেনমোহর ছিল, একটা পয়সাও আমি নিই নাই। আমার সাথে বনাবনি হয় নাই, মিউচুয়ালি আমি ডিভোর্সে চলে গেছি। তারপর তো আমার যারা দুনিয়াতে আসলো, আমার যারাকে নিয়ে আমি স্ট্রাগল করছি। এর মধ্যে আমার সঙ্গে বিয়ে হয়ে গেল রুমি রহমান, যার সাথে আমি খুব ভালো ছিলাম, যাকে আমি আমার জারার পাপা হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত দেখে যেতে চাই, এবং যারাও ফিল করে ওর পাপা একমাত্র রুমি রহমান। সমস্ত কিছু স্রষ্টার হাতে। আল্লাহ হয়তো চায়নি সেই সংসারটা আমি করি, আল্লাহ হয়তো চায়নি আমি, থাকে না, না হলে কেন 38 ডেজ আমার ছেলেটা পৃথিবী থেকে মানে আমার ছেলেটাকে, ফুটফুটে ছেলেটাকে 38 ডেজে রেখে বিদায় নেবে। চলে গেছেন। তার 2 বছর পরে আমি রাসেল মিয়াকে ভরসা করি, এতিম হয়ে এতিম বাচ্চাদের দায়িত্ব নিবে। এবং রাসেল মিয়া কি কি আমার সাথে করেছিল সেটার প্রমাণ সমস্ত কিছু আপনাদেরকে দেয়া হয়েছে, এবং আপনারা তখন দেখেছেন, আপনারা আমাকে প্রচুর সাপোর্ট করেছেন। এবং তার থেকেও বড় কথা, এটা এখন আদালতে। তার সেকেন্ড ওয়াইফ, তার ফার্স্ট ওয়াইফ জানে না, শুনেছি যে সে বিয়ে করেছে, তার সেকেন্ড ওয়াইফ, হ্যাঁ, সেই ঘরে একটা বাবুও আছে, মাশাল্লাহ, দেখেছি। তো তখন আমি বললাম যে তাহলে, ও বলতেছে যে তুই আমার এখানে আয়, তুই মা বোন ওদের সাথে থাকবি। তো ঠিক আছে, আমি ওর মা বোন এবং ওর মা না, ওর মা বাবা সামনের রুমে, ড্রয়িং রুমে, আমি ওর বোন এবং ভাগ্নি ভিতরের রুমে থাকি। দেখেন, আমি সত্যটা বলছি, কারণ আমার মতো মেয়ে আত্মহত্যা করতে গিয়েছি। আপনাদের কাছে এটা ফানি মনে হচ্ছে, আপনাদের কাছে এটা নাটক মনে হচ্ছে, কিন্তু বাস্তবতাটা আপনারা একটু বুঝবেন। আমার জায়গাটায় আপনি নিজেকে দাঁড় করিয়ে একটু বিবেচনা করবেন আমাকে কি পরিমাণে মানসিক আঘাত করা হচ্ছে বা হয়েছে। আমি বারবার বলছি, আমি পুরো জাতির কাছে ক্ষমা চাচ্ছি, পুরো জাতির কাছে, নারী জাতির কাছে, পুরুষ জাতির কাছে, সমাজের কাছে, সোসাইটির কাছে ক্ষমা চাচ্ছি। এবং বিশ্বাস করেন, আমি নিতে পারছি না এই যে ধিক্কারগুলা। আমি সবসময় সম্মান পেয়ে আসছি, সেই মেয়েটা এত ধিক্কার মানসিকভাবে কিভাবে নিবে। আমি সুইসাইডাল অ্যাটেমে আছি, আমি হসপিটালাইজ ছিলাম। ইভেন দো আমি কাল বাদে পরশু আবার হসপিটালাইজ হব, আমার অবস্থা খুব খারাপ। আমি এখনো যখন দেখি সে আমাকে নিয়ে নানান মিথ্যাচার চালাচ্ছে, তখন আমি মানসিকভাবে নিতে পারি না। আমার পেজটা ছিল না, আমার কাছ থেকে আমার ডিভাইস সরিয়ে ফেলা হয়েছে ডক্টরের অনুযায়ী। আচ্ছা, এর পরবর্তীতে আসি। আমি আমাকে খুব ভালো দাবি করছি তা না, আমার তকদিরে হয়তো আল্লাহ রেখেছেন দায়িত্বগুলো পালন করা, আমি সেটাই করছি। আমি জানতে পারি তিনি আমার সম্পর্কে এমন মিথ্যে ছড়াচ্ছেন, তিনি আমার মহল্লায় গিয়ে বলছেন আমার নামে 7টি 10টি মামলা, আমি 7টি